তো গাইজ, যেমন আমরা আগের এপিসোডে দেখেছিলাম যে এনজিসু মারা যাওয়ার অবস্থায় ছিল, তাই সে নিজের পাওয়ার বেবি জির বডিতে ট্রান্সফার করে তাকে নতুন ফর্ম দিয়েছিল আর তার নাম রেখেছিল জাও ইয়াং। ওয়েনিং তখন লুইয়াং আর সুইয়াংয়ের মেমোরিজ দেখছিল, যেখানে সে ইউনানিয়াং, ডুও আর হেভেনলি এমব্রেস সম্পর্কে জানতে পেরেছিল। তখন ওয়েনিং বুঝে গিয়েছিল যে সবাই এখানে হেভেনলি এমব্রেস নেবার জন্য এসেছে, তাই সে তাদের খুঁজতে বের হয়ে পড়েছিল। লিং ইউয়ান মারা যায়নি, সে তার ডিভাইন ব্যবহার করে গুয়ানের বডির উপর কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু গুয়ান থান্ডার পুলে জাম্প করে লিং ইউয়ানকে আহত করে দেয়। তারা সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু গুহান তাদের মেরে ফেলে। তারপর এখন আমরা লুইয়াংকে দেখি। সে সুইয়াং, কিংজিয়ান এবং জাওয়াংয়ের সাথে উইক ওয়াটার রিভারের কাছে পৌঁছে যায়। সে জিজ্ঞেস করে, এটাই কি উইক ওয়াটার রিভার? এটাকে দেখে তো মনে হচ্ছে না এটা কোনো বিপজ্জনক জায়গা, বরং আমার তো মনে হচ্ছে এটা পার হতে আমাদের ততটা সমস্যা হবে না যতটা ম্যাগমা ল্যান্ড আর লাস্ট গ্রাউন্ডস পার হতে হয়েছিল। কিং জিয়ান আর তার সঙ্গীরা কি বার্ডের ওপর বসতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ওয়ানিং সেখানে এসে উপস্থিত হয়। সে বলে, তোমরা কি সত্যিই ভাবছো আমি তোমাদের এত সহজে এখানে আসতে দেব? তাকে দেখে লুইয়াং এবং বাকিরা চমকে যায়। লুইয়াং ভয় পেয়ে জিজ্ঞেস করে, শেষ পর্যন্ত তুমি আমাদের ব্যাপারে কিভাবে জানতে পারলে? ওয়ানিং বলে, তুমি কি সত্যিই ভেবেছিলে আমি তোমাকে এত সহজে হেভেনলি এমব্রেস নিতে দেব? তুমি যাই করো না কেন, তুমি হেভেনলি সোলেট পাবে না। আমি তোমাকে মারতে চাইনি, তাই তোমাকে এত সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে মারার জন্য 3 এম্পেরার্সের সার্ভাইভারদের সাথে হাত মিলিয়েছিলে। এর জন্য আমি তোমাকে কখনো ক্ষমা করব না। আমি তোমাকে খুব খারাপভাবে মারব। এই বলে সে নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে লুইয়াংয়ের উপর অ্যাটাক করতে যায়, কিন্তু কিং জিয়ান লুইয়াংয়ের সামনে এসে দাঁড়ায় এবং বলে, আমি থাকতে তুমি লুইয়াংকে আঘাত করতে পারবে না। তাকে দেখে ওয়ানিং অবাক হয়ে যায়। সে বলে, আমি তো ভেবেছিলাম 3 এম্পেরার্সের ডিস্ট্রাকশনের সময়েই তুমি মারা গিয়েছিলে, কিন্তু ভাবিনি তুমি এখনও বেঁচে আছো। সত্যি এটা খুব অদ্ভুত। কিং জিয়ান বলে, তোমার জন্যই আমার বডিতে এতগুলো উন্ড হয়েছে আর আমার এই অবস্থা হয়েছে, তাহলে এসবের প্রতিশোধ না নিয়ে আমি কিভাবে মরতে পারি? কিং জিয়ান তখন লুইয়াংকে বলে, তোমাকে ওয়ার্নিংয়ের চিন্তা করতে হবে না, আমি তাকে এখানেই আটকে রাখব। তুমি সুইয়ানের সাথে মিলে উইক ওয়াটার রিভার পার হয়ে যাও। এতে লুইয়াং ঘাবড়ে যায়। সে বলে, আপনি কি বলছেন? আমরা দুজন আপনাকে বিপদে ফেলে যেতে পারি না। ওয়ার্নিং খুবই শক্তিশালী, আপনি একা তাকে আটকাতে পারবেন না। আমাদের সবার মিলে ওর সাথে ফাইট করা উচিত। কিন্তু কিং জিয়ান তার কথা শোনে না এবং রেগে গিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে। তাই লুইয়াং আর সুইয়ান জাওয়াংয়ের ওপর বসে রিভারের অন্য পাশে যেতে শুরু করে। এটা দেখে ওয়ার্নিং ভীষণ রেগে যায়। সে বলে, তোমরা কি সত্যিই ভাবছো আমি এখানে থাকতে তোমরা রিভারের ওপারে চলে যেতে পারবে? যাই হোক না কেন, আজ আমি তোমাদের রিভারের ওপারে যেতে দেব না। আজ তোমাদের 3 জনকেই মেরে ফেলব। এই বলে সে তার ম্যাজিক ব্যবহার করে জাওয়াংকে একটি শিল্ডের মধ্যে বন্দী করে দেয়। সেই শিল্ড খুবই শক্তিশালী ছিল, তাই জাওয়াং সেটাকে ভাঙতে পারছিল না এবং উঠতেও খুব সমস্যা হচ্ছিল। এটা দেখে কিং জিয়ান ভীষণ রেগে যায়। সে ওয়ার্নিংকে বলে, আমরা দুজন পুরনো শত্রু, আমি তোমার সাথে ফাইট করতে চাই, কিন্তু তবুও তুমি ওই বাচ্চাদের দিকে মন দিচ্ছ। এতে মনে হচ্ছে তুমি আমাকে দুর্বল ভাবছ। তাহলে এখন আমি তোমাকে আমার পাওয়ার দেখাই। এই বলে সে নিজের সোর্স অ্যাক্টিভেট করে এবং তার ব্লেড স্ল্যাশ দিয়ে ওয়ার্নিংয়ের উপর অ্যাটাক করে। এতে ওয়ার্নিং অনেক দূরে ছিটকে পড়ে এবং সে গুরুতর আঘাত পায়। তার পাওয়ার কিছুটা কমে যায় আর সেই শিল্ডও দুর্বল হয়ে পড়ে। সুযোগ বুঝে জাওয়াং তার পাওয়ার দিয়ে শিল্ড ভেঙে ফেলে এবং রিভারের অন্য পাশে উড়ে যায়। তখন কিং জিয়ান ওয়ার্নিংকে বলে, এখন তোমার কাছে এত পাওয়ার নেই, তুমি আমাকে হারাতে পারবে না। তোমার গার্ডিয়ান সিল ওপেন না করলে তুমি আমার মোকাবিলা করতে পারবে না, তাই তোমার সিল ওপেন করো, না হলে আমি তোমাকে জীবিত ছেড়ে দেব না। এই কথা শুনে ওয়ার্নিং জোরে জোরে হাসতে শুরু করে। ওয়েনিং তার টেকনিক অ্যাক্টিভেট করে কিং জিনকে খুঁজতে শুরু করে। তখন সে একটি রেভেন দেখতে পায় আর ওয়েনিং তার সোর্ড লেজার দিয়ে সেটার উপর অ্যাট্যাক করে। এর ফলে কিং জিন আহত হয়ে যায় এবং তার টেকনিক ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। সঙ্গে সঙ্গে চারপাশের ধোঁয়াও মিলিয়ে যায় আর সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। ওয়েনিং তখন কিং জেনকে বলে, তোমার টেকনিক খুবই ভালো, কিন্তু দুঃখের বিষয় তুমি এতটা শক্তিশালী নও যে এটাকে ঠিকভাবে ব্যবহার করতে পারো। লাখ লাখ বছর কেটে গেছে, তবুও তুমি এখনও দুর্বলই রয়ে গেছো। কিং জেন বলে, তুমি কি সত্যি মনে করো আমি আমার টেকনিক দিয়ে তোমাকে মারতে পারবো না?
তুমি হয়তো জানোই না, কিন্তু আমি ইতিমধ্যেই তোমার মুখে একটি কাট লাগিয়ে দিয়েছি, আর তুমি আমাকে দুর্বল বলছো। নিজের মুখে কাট দেখে ওয়েনিং ভীষণ রেগে যায়। সে দ্রুত এগিয়ে গিয়ে কিং জেনের সাথে লড়াই শুরু করে। লড়াই করতে করতে দুজনই মাটিতে নেমে আসে। সেই সময় কিং জেনের হাত থেকে তার একটি সোর্ড পড়ে যায়। সে তার অন্য সোর্ড দিয়ে ওয়েনিংয়ের অ্যাটাক আটকানোর চেষ্টা করে, কিন্তু ওয়েনিং তাকে একটি শক্তিশালী পাঞ্চ মেরে দূরে ছিটকে ফেলে দেয়। এতে কিং জেন প্রচণ্ড আঘাত পায় এবং তার অবস্থা খারাপ হয়ে যায়। ওয়েনিং তখন অ্যাকোয়া অডিস পার্ল বের করে এবং লুই ইয়াংকে ধরার জন্য সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু কিং জেন তার কোল্ড মুন ফরমেশন অ্যাক্টিভেট করে দেয়, যার কারণে ওয়েনিং সেই ফরমেশনের বাইরে যেতে পারে না। হঠাৎ সে একটি শক খায়। এতে ওয়েনিং আরও রেগে যায়। সেই সময় কিং জেন উঠে দাঁড়ায় এবং তার দুইটি সোর্ড হাতে নিয়ে আবার লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। সে বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম, আমি থাকতে তুমি লুই ইয়াংকে আঘাত করতে পারবে না, আর আমাদের লড়াই এখনও শেষ হয়নি, তাই আমি তোমাকে এখান থেকে যেতে দেব না। এতে ওয়েনিং প্রচণ্ড রেগে যায়। সে বলে, আমি ভেবেছিলাম এত মার খাওয়ার পর তুমি বোধহয় বুঝে যাবে এবং আর আমার কাজে বাধা দেওয়ার চেষ্টা করবে না, কিন্তু তুমি একেবারেই বোকা যে লুইয়াংয়ের জন্য নিজের জীবন বিপদে ফেলছ। আমি তোমাকে কিছুদিন বেঁচে থাকার সুযোগ দিচ্ছিলাম, কিন্তু তোমার মতো বোকা এসব কথা বুঝতেই পারে না। তোমার এখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু তুমি সেটা করনি, বরং আমার সাথে লড়াই করতে ফিরে এসেছো। যদি তোমার মরার এত শখ থাকে, তাহলে আজ সত্যিই আমি তোমার সেই ইচ্ছা পূরণ করব। এই বলে ওয়েনিং তার বডি থেকে প্রচণ্ড এনার্জি রিলিজ করে, যার ফলে কিং জিয়ানের ফরমেশন ধ্বংস হয়ে যায়। কিং জিয়ান তখন তার হেভেনলি মুন ফেয়ারি টেকনিক অ্যাক্টিভেট করে, যার ফলে চারপাশের সব জায়গা বরফে জমতে শুরু করে, এমনকি ওয়েনিংয়ের ড্রেসও বরফে জমে যায়। কিং জিয়ান কিছু ম্যাজিক্যাল রুটস ব্যবহার করে ওয়েনিংয়ের ওপর অ্যাট্যাক করে, কিন্তু ওয়েনিং তার নাথিংনেস টেকনিক ব্যবহার করে সেই অ্যাট্যাক ব্যর্থ করে দেয়। তারপর সে দ্রুত এগিয়ে এসে তার সোর্ড দিয়ে কিং জিয়ানের ওপর অ্যাট্যাক করে। এতে কিং জিয়ান মারাত্মকভাবে আহত হয়ে যায় এবং তার মুখ থেকে রক্ত বের হতে থাকে। ওয়েনিং বলে, তুমি আমার মোকাবিলা করার যোগ্য নও। এবারও তুমি নিজেকে আগের মতোই গুরুত্বপূর্ণ ভাবলে, যদিও তুমি তার যোগ্য নও। কিং জিয়ান তার কথায় কোনো গুরুত্ব দেয় না। সে তার মুন ফেয়ারি গ্রেস টেকনিক অ্যাক্টিভেট করে এবং অসংখ্য ক্রিস্টাল তৈরি করে ওয়েনিংয়ের ওপর অ্যাট্যাক করে। ওয়েনিং সেই সব অ্যাট্যাক এড়িয়ে যায়, কিন্তু সেই সময়ের মধ্যেই কিং জিয়ান সেখান থেকে টেলিপোর্ট হয়ে যায়। সে বলে, এইবার আমি হেরে গেলাম, কিন্তু পরের বার আমি তোমাকে ছাড়ব না। এই কথা বলে কিং জিয়ান সেখান থেকে চলে যায়। ওয়েনিং ও লুইয়াংকে ধরতে যাওয়ার জন্য এগোতে থাকে, কিন্তু হঠাৎ অ্যাকোয়া ওডিস পার্ল অ্যাক্টিভেট হয়ে যায় এবং তাতে ফাটল ধরতে শুরু করে। মুহূর্তের মধ্যেই সেটা ব্লাস্ট হয়ে যায় এবং চারপাশে প্রচণ্ড এনার্জি ছড়িয়ে পড়ে। অ্যাকোয়া ওডিস পার্ল ধ্বংস হয়ে যাওয়ায় ওয়েনিং ভীষণ রেগে যায় এবং জোরে জোরে চিৎকার করতে থাকে। আর এরই সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে লাইক করার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।